টাইপগুলো পারলেই তুমি বইয়ের সমস্ত অঙ্ক পেরে যাবে তোমাদের সূত্র প্রয়োগ করে গুণফলের যেগুলো রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে ক নাম্বারে আমার কি দিয়েছে, ক নাম্বারে দিয়েছে আমার x+7 আর একটা দিয়েছে কি x-7। এ দুটো দিয়েছে, আমাকে সূত্র প্রয়োগ করে গুণ করতে হবে। আমাকে স্বাভাবিক নিয়ম অনুসারে যদি আমি এটাকে গুণ করি তাহলে কিন্তু হবে না। তো আমি সর্বপ্রথম সমান দিব, কিন্তু এটা সূত্র প্রয়োগ করে গুণফল মানে এটা আমাকে কোন সূত্রে পড়েছে আমাকে দেখতে হবে, মাথায় রাখতে হবে। দেখো তো এটা x+7 x-7 অর্থাৎ সব কিছু একই, শুধুমাত্র এখানে প্লাস আর এখানে মাইনাস, কিন্তু সংখ্যাগুলো একই x+7 x-7। তাহলে একই কিছু কিন্তু সংখ্যার খালি পার্থক্য, প্লাস এখানে রয়েছে মাইনাস, শুধু এটার পার্থক্য। তার বাদে সব কিছু কিন্তু একই। তাহলে আমরা এটা যখন করব, দেখো তো আমরা একটা সূত্র জানি নাকি, a² - b² সমান a + b * a - b। তাহলে দেখো তো এটাকে আমি a + b * a - b আকৃতিতে পড়ে আছে না, সব কিছু একই থাকবে, এটার শুধুমাত্র চিহ্নের মানে চেঞ্জ হবে। তাহলে a + b আর a - b হয়ে আছে, তাহলে a² - b²। তার আগে আমাকে চিনতে হবে a মানে কি আর b মানে কি। a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 7। তাহলে a² a মানে x² - b² আর b মানে 7 7²। x² মানে x² - 7 7 49। বাস, এটা হচ্ছে অ্যান্সার। বাস, এটা হচ্ছে আমার অ্যান্সার। 1 মিনিটে তুমি পেরে যাবা, 1 মিনিটে তুমি সূত্রের সাহায্যে গুণ পেরে যাবা যদি তুমি নিয়ম জানো। ঠিক আরকম ওই রকম আমি অঙ্ক একটা লিখেছি তোমার বোঝার সাথে। খ নাম্বার 5x + 13 আর একটা রয়েছে 5x - 13 সমানের নিচে সমান দিয়ে আমি। তো এবার আমার সুন্দরভাবে দেখো যে 5x রয়েছে, তো এখানে 5x এখানে রয়েছে 5x, তাহলে আমি এটা বলতে পারবো 5x তার উপর স্কোয়ার মাইনাস 13 13, তাহলে 13² এখন 5x তার উপর স্কোয়ার 5 5 25 x², 13 13 13 13 গুণ করলে কত হয় 169। বাস, এটা অ্যান্সার। ওকে, 1 মিনিটের সমাধান যদি তুমি পারো তাহলে এবার তোমাদের গ ঘ এগুলো হচ্ছে বইয়ের একই সেম অঙ্ক। এবার হচ্ছে ও নাম্বারটা কি করবো আমরা, ও নাম্বারটা কি দেওয়া আছে a+3, এটা কিন্তু একটু আলাদা, a+4 এটা একটু আলাদা, সমান দিছি। দেখো দেখো তো এ সূত্রের মতন কি আসছে, এটা a+3 a - 3। দেখো এ মিলে আছে প্লাস, এখানে মাইনাস, আবার বি এর সাথে 3 আর এখানে আছে 4, কিন্তু এখানে এ মিলা আছে। এটার জন্য আমাদের একটা সূত্র আছে, ওই সূত্র তোমাদের লাগবে। ওই সূত্রটা কি, এটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে তোমার যে যদি x + a আর x + b যদি থাকে, অর্থাৎ x আর x এটা সমান হবে, আর প্লাস এটা আলাদা হবে, প্লাস এটা আলাদা হবে। তাহলে সূত্রটা হচ্ছে তোমার x² + a + b * x + ab, এটা হচ্ছে সূত্র। তাহলে তুমি এখান থেকে চিনতে পারছো এখানে x মানে কোনটা বলো তো। x মানে এখানে হচ্ছে a মানে হচ্ছে x, এখানে a মানে কোনটা, a মানে হচ্ছে এখানে কি 3, আর b মানে এখানে কোনটা, b মানে এখানে 4। তাহলে প্রথম যেটা মিলা থাকে ওটা হচ্ছে x এর মান, সূত্র অনুযায়ী এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। সূত্র ফেলে দেবো, তাহলে আমার উত্তর চলে আসবে। তাহলে x², তো x মানে এখানে কত আছে a, তাহলে a² প্লাস কি দিতে হয় a + b, তাহলে a মানে হচ্ছে 3 + b মানে হচ্ছে 4, a + b ইন্টু কি দিতে হবে এবার x। তো x মানে কি, x মানে হচ্ছে a প্লাস a গুণিত b, তো a মানে হচ্ছে 3, b মানে 4। বাস, এখন আমি সমাধান টেনে নেব। 3 আর 4 7, তাহলে 7 এ 3 4 12 12, এটাই হচ্ছে অ্যান্সার। বাস, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে অ্যান্সার, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা। এটা তোমরা 1 মিনিটে পেরে যাবা যদি তুমি পারো, 1 মিনিট, জাস্ট 1 মিনিটও সময় লাগবে না। এবার তাহলে এটা কি হবে 6 নাম্বার, এটা একটু মাইনাসের, এই জন্য এটা করাচ্ছি। 6x + 17 6x - 13 সমানের নিচে সমান। এবার
এক্স এক্স মিলা আছে, প্রথম দুটো মিলা আছে, একটা প্লাস 17 একটা মাইনাস 17, মানে দ্বিতীয়টা মিলা নাই। তাহলে আমরা কি করব, সুন্দরভাবে এটাকে আগে, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে 6x তার উপর স্কোয়ার দিলাম। এবার সূত্রে কি দিতে হয়, এক্স স্কোয়ার প্লাস প্লাস দিলাম এ প্লাস বি, তো এ মানে 17 প্লাস বি প্লাস বি, বি মানে হচ্ছে -13, এটাকে আমি ঘিরে দিলাম বাস। এবার দেখো ইনটু, এবার দিতে হয় কি ইনটু এক্স, এক্স মানে 6x প্লাস প্লাস কি দিতে হয়, প্লাস সূত্রের এ বি দিতে হয়, তো এ মানে কি, এ মানে এখানে 17 গুণিত বি মানে -13 সমান নিচে সমান 6x তার উপর স্কোয়ার 36x স্কোয়ার প্লাস 17 প্লাসে মাইনাসে -13 ইন্টু 6x প্লাসে মাইনাসে মাইনাস 17 আর 13 গুণ করে যত হবে এখানে আমরা তত বসিয়ে দেবো, সমান নিচে সমান 36x স্কোয়ার প্লাস এটার সাথে এটা করলে কত হবে, 17 থেকে 13 বাদ দিলে 4, 4 আর 4 7 4 6 24x মাইনাস, এখানে আমি গুণ করে যেটা পেয়েছিলাম এই চিহ্নটা বসিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। বাস, ওকে। এভাবে আমাকে সূত্রে ফেলা করতে হবে। তাহলে আমি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, এটা আমি করতে গেলে আমাকে প্রথম স্টেপটা জানতে হবে সূত্র, এবং কোন সূত্রে পড়ছে সেটা হচ্ছে এই সূত্রে পড়ছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। যদি আমি সূত্রগুলা পারি তাহলেই কিন্তু আমার অনায়াসে অঙ্কের উত্তর চলে আসবে, অঙ্ক আমার মাথায় চলে আসবে। তাহলে অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে বুঝতে হবে, জানতে হবে, তোমার অবুঝ হলে হবে না তোমার। তো এভাবে যদি আমরা করি তাহলে আমরা পরীক্ষাতে বেশি মার্ক পাবো এবং আমরা কমন পাবো।